সদ্য সমাপ্ত হয়েছে ডাব্লিউপি প্রাইমারি টেট। তো আমরা কোশ্চেন পেপার একটু আগেই হাতে পেয়েছি। তো আমাদের রাইসের টিচাররা পেপারটা সলভিং করছে, ঠিক লাইভ হবে 6:30টায়। তখন তোমরা তাদের উত্তরগুলো মিলিয়ে নিও তাদের সাথে, যে কোনটা ঠিক করলে কোনটা ভুল করলে। তো আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য রোহিত স্যারের কাছে চলে এসেছি। রোহিত স্যার, এনভায়রনমেন্টাল সায়েন্সের কোশ্চেন তো দেখছেন, কেমন? বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এবং যথেষ্ট পড়াশোনা করতে হবে, না হলে এই প্রশ্নের উত্তর করতে পারা খুবই মুশকিল। সারা বছর নিয়মিত পড়াশোনা ঠিকভাবে করতে হবে এবং খুঁটিয়ে পড়তে হবে। অনেক গভীর জায়গা থেকে প্রশ্ন এসেছে। অর্ণব স্যারও আছেন আমার সাথে, অর্ণব স্যারেরও অভিমত নেওয়া যেতে পারে। স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে গত বছরের তুলনায় কি খুব টাফ না খুব কঠিন? কঠিন এসছে। স্যার ইংলিশ কেমন? অনির্বাণ স্যারকে জিজ্ঞেস করি। ইংলিশ কোয়েশ্চেন বেশ ভালো হয়েছে। আমরা মোটামুটি যেগুলোকে এক্সপেক্ট করেছিলাম সেই টাইপেরই কোয়েশ্চেন এসছে। আগের বারের তুলনায় কোয়েশ্চেন রিলেটিভলি ফ্ল্যাট এসছে, সুতরাং স্টুডেন্টসদের একটু ইজিয়ার লেভেলই কথা। স্যার আপনার কি মতামত? বেশি দেখা যাচ্ছে এখানে স্টাডি মানে ইলাবোরেটলি ভাবে পড়াশোনা করতে হবে, নাহলে রিডিং হ্যাবিট না থাকলে পরে এই পেপার পড়া একটু অসুবিধায় পড়ে যাবে। কোশ্চেন পেপার খুব ভালো স্ট্যান্ডার্ড এসছে। ওকে, আমরা 6:30টায় লাইভ হব ইউটিউব চ্যানেল রাইস স্মার্ট বাংলা এবং ফেসবুক পেজ রাইস এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে। এখানে টাইপ চলছে, কোশ্চেন পেপার খুব দ্রুত হারে কোশ্চেন পেপার পেয়েছি। আমাদের ডিটিপি ভাইরা টাইপ করছে, ঝড়ের বেগে ওদের হাত চলছে। অপূর্ব, কতক্ষণ লাগবে টাইপ করতে? হ্যাঁ, ওদের ঝড়ের বেগে হাত চলে। এখানে আমাদের দিদিমণিরা প্রুফ রিডিং করবে, তারপরে কোশ্চেন পেপার যাবে। ম্যাডাম রেডি তো প্রুফ রিডিংয়ের জন্য? এখানে সব কাজ চলছে। তো ঘুরিয়ে দেখিনি, রাইসের স্টাডি ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টের একটা পার্ট। এখানে নবিদাও টাইপ করছে। আর স্যার ম্যাথের পেডাগজি পার্টটা কেমন? মোটামুটি ঠিকই আছে, ভালোই কোশ্চেন আসছে, খুব একটা কঠিন কিছু আসেনি, হয়ে যাবে, পারবে, ছেলেমেয়েরা পারবে। গত বছরের তুলনায় কেমন? ওকে, দিদিমণিও কাজে ব্যস্ত, প্রুফ রিডিং করছেন। বলে স্যার বলুন স্যার ম্যাথের ব্যাপারে এবার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন যেমন গতবারে হয়েছিল সেই স্ট্যান্ডার্ড কোশ্চেনই আছে, খুব বেশি চেঞ্জ হয়নি, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। বলে স্যার খুব ঠান্ডা লেগেছে, খুব সেজে স্যার ঠান্ডা খুব পড়েছে না? একটু ঠান্ডা লেগেছে। ওকে স্যার, এদিকে পিপিটি তৈরি করা হবে। আমাদের পিপিটি যারা তৈরি করবে তারা তৈরি আছে, শীর্ষেন্দু এসব। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ম্যাডাম কেমন কেমন করছে কোশ্চেন? কঠিন এসছে। সুপ্রিতা ম্যাডাম আপনি বলুন, গত বছর তুলনায় কেমন? আরো যত দিন যাচ্ছে তো আরো মানে কোশ্চেনের মান উন্নত হচ্ছে, তাই জন্য আরো ভালো করে পড়তে হবে এবং রাইস স্মার্টের চ্যানেলকে ফলো করতে হবে। ওকে, তো একটু ঘুরিয়ে দেখে নিন। এবার আমরা যাবো সুমন স্যারের কাছে, অন্য রুমে। আমাদের সবার প্রিয় সুমন স্যারের কাছে চলে এসেছি বাংলা কোশ্চেন নিয়ে। সুমন স্যার, বাংলা কোশ্চেন নিয়ে কিছু বলুন। কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে কিছু সমার্থক শব্দ এবং প্রতিশব্দ দিয়েছে, যেগুলো যদি আমাদের টেক্সট সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে পড়াটা একটু মুশকিল। তবে আমরা আশা রাখি যে ছেলেমেয়েরা ভালো করে যখন পড়াশোনা করেছে তখন নিশ্চয়ই তারা পাবে। কিছু কিছু ক্ষেত্রে দু একটা অপশনে একটু কনফিউশন আছে মানে যতটা 100% সঠিক হওয়ার কথা ছিল সেখানে অ্যাজ পার আওয়ার কোশ্চেন এবং যেটা আমাদের অপশন দিয়েছে সেটা একটু একটু এদিক ওদিক আছে। তো আমরা আশা রাখি যে ছেলেমেয়েরা সঠিক অপশনটা বুঝেই করবে এবং আমরাও যে উত্তর দেব তাতে আমার মনে হয় যে প্রফেশনের সাথে আমাদের উত্তর প্রায় সবই এক হবে। তো স্যার আমরা আসছি 6:30 থেকে লাইভ ইউটিউব চ্যানেল এবং রাইস ফেসবুক পেজে, তাই তো স্যার? কোশ্চেন নিয়ে আমাদের স্টুডেন্টদের সাথে কথা হবে, সবাই খুব আশাবাদী থেকো এবং আশা রেখো যে এই পরীক্ষায় যেন তোমাদের অদ্ভুত চেঞ্জেস আসছে। দেখতে পাচ্ছি যে 15টা কোয়েশ্চেন পেডাগজি থেকে দেওয়ার কথা, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেটা কিন্তু এবারে মানা হয়নি। মানে আমরা দেখতে পাচ্ছি 6টা, আমি যদি খুব ভুল না করি এখনো গুনছি, 6 থেকে হয়তো 7টা কোয়েশ্চেন আছে ইনিশিয়ালি দেখতে পাচ্ছি পেডাগজি থেকে, বাকি কিন্তু সবই টেক্সচুয়াল এবং গ্রামাটিক্যাল। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং চেঞ্জ, সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে।
ওকে, আমরা 6:30 থেকে লাইভ হব রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই উপস্থিত থাকবে, রাইস ফেসবুক পেজেও থাকবো।